গত ক্লাসে আমরা রিটার্গেটিং অ্যাড দেখা, রিমার্কেটিং শিখেছিলাম। আজকে আমরা আর দুইটা অ্যাড দেওয়া শিখবো। আমাদের আর একটা ক্লাস হলেই ফেসবুক শেষ হয়ে যাবে। আমরা শিখবো যে গুগলে অ্যাপ ইনস্টল, মানে গুগল প্লে স্টোরের যে অ্যাপস আছে ওই অ্যাপস ইনস্টল অ্যাড কিভাবে দিবেন, আর হলো লিড জেনারেশন অ্যাড। এখন লিড জেনারেশন অ্যাড কাদের জন্য দিবেন এগুলো কিন্তু আমরা আগে ডিসকাস করেছি। অ্যাপ প্রমোশন কাদের জন্য দিবেন ওটাই। হয়তো আর একটা ক্লাস হলে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমরা লিড জেনারেশন অ্যাডটা আগে দেখাই। সব অ্যাডের সিস্টেম একই, জাস্ট লিড জেনারেশন অ্যাডের ক্ষেত্রে একটু পার্থক্য আছে দেখে আমি ওইটা দেখাচ্ছি। যেমন আমরা ক্রিয়েটে যাব, এখান থেকে লিড সিলেক্ট করব, এরপরে কন্টিনিউ করব, নিউ লিডস ক্যাম্পেইন এটা ভাবেই থাক। এখানে আমরা বাজেট দিব, লিড জেনারেশন অ্যাডেরও বাজেট একটু বেশি দিতে হবে, এরকম 20-30 এরকম রাখতে হবে। এবার নেক্সটে যদি যাই, এইখানে অনেক রকমের লিডের অপশন আছে, যেমন আছে ওয়েবসাইট লিড, ইনস্ট্যান্ট ফর্ম লিড, মেসেঞ্জার, ইনস্ট্যান্ট ফরম্যাটস, কল। তবে সবচেয়ে এটা হলো বেস্ট, ইনস্ট্যান্ট ফর্ম যে লিডটা আছে না, এটা হলো সবচেয়ে বেস্ট। মানে ইনস্ট্যান্ট ফর্ম লিড বলতে বোঝানো হয়েছে যে একটা গুগল ফর্ম থাকে, যে ফর্মে আসলে মানুষজন তাদের ইনফরমেশন গুলো দেওয়া হয়। যেমন আমি আপনাকে যদি দেখাই, এই যে যেমন দেখেন না, ধরেন আমি একটা সেমিনারের আয়োজন করলাম, এই যে 32তম অফলাইন ব্যাচ ফ্রি সেমিনার। তোমার নাম দাও, মোবাইল নাম্বার দাও, অ্যাড্রেস, এগুলোই কিন্তু লিড, একজন মানুষের ইনফরমেশন নেওয়া। তো যখন তার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিবে, আমি এই মোবাইল নাম্বার যে লোক আর নাম দিবে তার সাথে আমি কন্টাক্ট করব। এখন তার সাথে আমি ফোনে যোগাযোগ করে আমার কোর্স সম্পর্কে বিস্তারিত বলবো, যে আমার কোর্সে এই সুবিধা, আমার যে সার্ভিস আছে অথবা আমি যে প্রোডাক্ট সেল করি সেগুলো সম্পর্কে কিন্তু বলবো। এই জন্য কিন্তু লিড জেনারেশন একটা দেওয়া হয়, একজন মানুষের ইনফরমেশন কালেক্ট করার জন্য। এটার জন্য সবচেয়ে হলো এই জিনিসটা বেট, ইনস্ট্যান্ট ফর্ম। অন্যগুলো আছে যে সরাসরি ওয়েবসাইট থেকে কলস, ইনস্ট্যান্ট ফর্ম অথবা কলস, এই দুইটা দিলাম। কলস মানে সরাসরি কল দেওয়া, আর ইনস্ট্যান্ট ফর্ম মানে হলো কি, লিড জেনারেশনে আপনি এরকম একটা ফর্ম বানাবেন, ওইটা মানুষ এসে অটো পূরণ করবে। এটা, তাহলে আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়েই বেশ শিখবো। ফিল আউট অফ ফর্ম, এটা অনেক সুবিধা। এখন যে পেজে আপনি অ্যাড দিবেন সেই পেজের নামটা আগে সিলেক্ট করেন। যেমন আমি কোন পেজে দিব, আচ্ছা মনে করেন যে এখানে আমি আয়াত এটা দিই। এখন এই পেজ সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান নট রান লিড অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন। এইটা যদি আপনি করতে চান এরকম রেড চিহ্নটাকে, তাহলে যে ভিউ টার্মস আছে এখানে ক্লিক করতে হবে। কিন্তু ক্লিক করে এই টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো একটু দেখে তারপরে আপনি এখানে এগ্রি করে দেবেন। এখানে দেখেন এই যে ফেসবুক অ্যাড পলিসি আছে, এরপরে লিগ্যাল টার্মস, এগুলো পড়তে বলছেন আপনাদের সবাইকে, যে ফেসবুক অ্যাডের পলিসি গুলো, এগুলো পড়লে অনেক সুবিধা, আপনি অ্যাডের সব বিষয় সবকিছু জানতে পারবেন। এগুলো আমাদের দরকার কিন্তু, যে ফেসবুকের অ্যাড পলিসি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ফেসবুক অ্যাড পলিসি। এগুলো আমরা একটু দেখে নিব সবাই, ওকে। এখন আমরা আই এগ্রি টার্ম এটা ক্লিক করব, তাহলে আমাদের এই রেড চিহ্নটা চলে যাবে। এদিকে আর আমরা কিছু আপাতত করব না, এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। শুধু আমরা এখান থেকে যে ইনস্ট্যান্ট ফর্ম এটা সিলেক্ট করব, পেজ সিলেক্ট করব, টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করব, এগুলো আমাদের এখন লাগবে না, এগুলো আমরা দেখবো না, এগুলো আমরা বাদ। নিচে যাই, স্টার্ট ইনডেট,
অডিয়েন্স, আপনাদের যে অডিয়েন্স কাস্টম সেভ করা যদি কোনো অডিয়েন্স থাকে সেগুলো দিতে পারবেন, এবং বয়স জেন্ডার যা যা আছে সবকিছু আপনি এখানে দিলেন, আর এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন। আর ল্যাঙ্গুয়েজ যা দরকার সেম কিন্তু আগের মতোই এগুলো, এবং প্লেসমেন্ট আমরা এখান থেকে ক্লিক করে ইনস্টাগ্রাম উঠাই দিব, শুধু ফেসবুক আর এটাই থাকবে। আর কিন্তু আমাদের নিচে কিছু করতে হবে না, আর যা যা আছে এভাবেই থাকবে। কারো যদি অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি এটা না আসে, তাহলে মনে করবেন যে তার অটো হয়ে যাবে লিড, যেমন এটা এখান থেকে এডিট করা যায়, আমরা লিডই রাখবো, বাকি কোনো কিছু দিব না, শুধু লিড রাখবো। এটা আসল কথা কি, যার যেভাবে আছে সেভাবেই থাকবে, এটাকে আর চেঞ্জ করার কোনো কিছু দরকার নাই। ওকে, এরপর আমরা নেক্সটে চলে যাই। এখন এখানে কিন্তু আমার অলরেডি পেজ আছে, তারপরে ওরা আবার এইগুলো বলতে আছে, কিন্তু পেজ সিলেক্ট করা আছে, সমস্যা নাই। ক্রিয়েট অ্যাড, লিড জেনারেশন অ্যাডটা আপনি সিঙ্গেল ইমেজ ক্যারোজেল দুইটা দিয়েই দিতে পারবেন, এবং এক্সিস্টিং পোস্ট ইউজ করা যায় না লিড জেনারেশন অ্যাড, এটা মাথায় রাখবো আমরা। লিড লিড অ্যাড যদি আমরা দিতে চাই তাহলে ক্রিয়েট অ্যাড এটাই আমরা রাখবো অলওয়েজ। ক্রিয়েট অ্যাড দিয়ে আমাদের অ্যাড মিডিয়া অ্যাড ইমেজ সিলেক্ট করব, এরপর আমাদের যে ভিডিওটা দরকার সেই, বা এইটা ধরেন এই যে আমি এটাকে সিলেক্ট করলাম, ডান দিলাম, এই ইমেজ দিলাম। এখন আমাদের এখানে প্রাইমারি টেক্সট দিব কিছু লেখা, আমাদের যে যে লেখা থাকা দরকার, মনে করেন আসসালামু আলাইকুম ভাই, এই তো আছি আলহামদুলিল্লাহ, ক্লাসে। হুম, এই দিনে ক্লাস রমজানের সব। হুম হুম, আচ্ছা। এখন দেখেন এখানে আমি আমার যে লেখা সেটা দিলাম, প্রাইমারি টেক্সট, হেডলাইন দিই যে ক্লিক অ্যাপ্লাই নাও। এখানে আরেকটা জিনিস আছে, তো এই জন্য আমি এখানে নিয়ে আসছি আপনাদেরকে। অ্যাপ্লাই নাও, অথবা এখানে আমরা বলতে পারি সাইন আপ, লিড জেনারেশন এগুলোই দেওয়া হয়, অ্যাপ্লাই নাও, সাইন নাও। এই যে এই লেখাগুলো আমরা দিব, দেখেন আমাদের এখানে দেখাচ্ছে, এটা আমরা জাস্ট অ্যাড সাজাচ্ছি। এই যে ক্লিক অ্যাপ্লাই নাও লিমিটেড সিট, আমাদের মনে করেন যে সেমিনারের কথা। এরপর আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো ইনস্ট্যান্ট ফর্ম। এই যে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম নাও একটা অপশন আছে, এই ইনস্ট্যান্ট ফর্মে আমরা ক্রিয়েট ফর্ম, এখানে আমরা ক্লিক করব। এখন আমরা একটা ফর্ম বানাবো, এই যে এটার মতো, এই যে এটার মতো একটা আমরা ফর্ম বানাবো, যে আমরা এখানে নাম দিলাম, এটা মোর ভলিউমে থাকবে, এটাকে আমরা আর কিছু করবো না, ইন্ট্রো। ইন্ট্রো তো বুঝেন, ইন্ট্রোতে আপনি ইমেজ দিতে পারবেন, ইমেজের সাইজ বলা আছে 12x628, এই রিলেটেড আপনি ইমেজ দিবেন এখানে। ওকে, 12x কত, 628 একটা ইমেজ দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ বলতে ওই যে পিছনেরটা, না আমি একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেখাই, এটাই দিই মনে করেন সাপোজ, তবে 12x628 এই সাইজের ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন। এরপর ইন্টারের শর্ট হেডলাইন, মানে এইখানে যেমন লেখা আছে না হেডলাইন টেক্সট, এইখানে আপনি এই লেখাটা দেন যে ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার। এখন কথা হলো যে এই লেখাগুলো কিন্তু সব আপনার নিজের দিতে হবে, যে সময় আপনি অ্যাড চালাবেন ওয়েবসাইট থেকে বা ক্লায়েন্ট থেকে, এগুলো কালেক্ট করতে হবে, ডিজিটাল মার্কেটিং ফ্রি সেমিনার। আর এইখানে দিব আমরা হলো ডেসক্রিপশন, আমাদের ডেসক্রিপশনে যে লেখা দরকার সেটা আমরা এখানে দিব, এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আমি এই যে ডেসক্রিপশন দিয়ে দিলাম, এই যে। ওকে, তাহলে এটা কিন্তু এরকম শো করবে,
এরপর আমরা ধাপে ধাপে নিচে যাই। কোশ্চেন, কোশ্চেন গুলো কি, ফর্মটাই তো দেখাচ্ছি, এই যে আমরা ফর্মটাই দেখাচ্ছি যে ফর্মটা কিভাবে তৈরি করতেছি। দেখেন, কোশ্চেনে আমরা যাচ্ছি, যাওয়ার পরে অ্যাড এ কোশ্চেন, মাল্টিপল, শর্ট অ্যান্সার, কন্ডিশনাল, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট। মাল্টিপল মানে কি টিক চিহ্ন দেওয়া ডাইরেক্ট, আমরা শর্ট অ্যান্সারে রাখি, তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা হবে। শর্ট অ্যান্সার আমরা এখানে রাখি, এন্টার ইউর অ্যান্সার। অথবা আমরা যদি এটাকে চাই যে দিব না, এটা না দিলেও সমস্যা নাই। এটা যদি আমরা কাস্টম কোশ্চেন না দিতে চাই তাহলে আমাদের সমস্যা নাই, এটা আমরা স্কিপও করে রাখতে পারি। কিন্তু এই যে নিচেরটা লাগবে, প্রিফিল কোশ্চেন, এটা আমাদের অবশ্যই দরকার। যেমন আমরা এখানে দিব, এই যে ইমেল দেওয়া আছে, আমি ইমেল না, এটাকে আমি ডিলিট করি। প্রথমে দিব হলো ফুল নেম, এরপরে অ্যাড ক্যাটাগরি, এখানে ক্লিক করে দিব কন্ট্যাক্ট ফিল্ডে ফোন নাম্বার। এখানে অনেক ফিচার আছে কিন্তু দেখেন, আপনি আপনি যদি নিচে যান কি কি আছে দেখেন। কন্ট্যাক্ট ফিল্ডে গেলে আপনি সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড এগুলো পাবেন। ইউজার ইনফরমেশনে গেলে ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম পাবেন। ডেমোগ্রাফিক্স, বার্থডে, জেন্ডার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস এগুলো পাবেন। ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল, ফোন নাম্বার, এটা ন্যাশনাল আইডি কার্ডে এই জিনিসগুলো অটো পাবেন। তো এখানে যে যা আছে এগুলো আপনি দিয়ে দেবেন। তাহলে আমরা আর অ্যাড্রেস দিই, মনে করেন এই যে, অথবা সিটি দিই, আর কিছু লাগবে না, এই যে। আর এইখানে আমরা লিখে দিই যে সাবমিট ইওর ইনফরমেশন, অথবা আমরা একটা জাস্ট এসএমএস দিয়ে দেব, বা প্রোভাইড ইওর একটা কিছু দিয়ে দিই, একটা কিছু লিখলেই হবে। এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রোভাইড ইনফরমেশন, ফুল নেম, ফোন নাম্বার, সিটি। এখন যদি আপনি আরো দিতে চান তাহলে দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে এই জিনিসগুলো আমরা দিব, ওকে। এরপর আমরা নিচে যাব, প্রাইভেসি পলিসি, এখানে যাব। এই প্রাইভেসি পলিসিতে একটা লিংক অ্যাড করতে হবে। তো আপনি এই লিংকটা কিভাবে দিবেন, আপনার যে পেজ আছে, যেহেতু ওয়েবসাইট যদি থাকে, মনে করেন আপনার যদি ওয়েবসাইট থাকে, তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি থাকে। আপনি যদি একদম নিচে যান তাহলে দেখতে পারবেন কিছু কিছু ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকে। যেমন আমি জাস্ট কয়েকটা ওয়েবসাইটে দেখাই যে ওয়েবসাইটগুলোতে কিভাবে প্রাইভেসি পলিসিটা থাকে, ওকে। ওইখান থেকে জাস্ট একটা লিংক নিয়ে আসলেই হবে। এখন যদি আপনি ওখানে কোনো ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি না পান, এই যে দেখেন প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আছে, এই যে। এখন মনে করেন আপনি যে এরকম লিংক পাচ্ছেন না, সাপোজ, সেক্ষেত্রে আপনি করবেন কি, আপনার ফেসবুক পেজ যেটা আছে, মনে করেন এটা আমার পেজ, এটার উপরের লিঙ্কটা আমি কপি করব, এই যে ফুল লিঙ্কটা, যদি ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি না থাকে, কপি করে এখানে পেস্ট করব, এরপর একটা স্ল্যাশ দিব, এরপর আমরা লিখে দেব প্রাইভেসি পলিসি, তাহলেই আমাদের হয়ে যাবে। এই লিঙ্কটা আর কি ইম্পর্টেন্ট না, জাস্ট একটা ফিচার। পলিসি হয় না বেবি, এটাই আমি দেখার জন্য আসি। POLICY, এই যে মানে এটার মতো একটা লিঙ্ক আমি বানিয়ে দিলাম আমার মতো করে। জাস্ট আপনার পেজের নামটা নিয়ে প্রাইভেসি জাস্ট পলিসি দিয়ে দেবেন, এনাফ। লিঙ্ক টেক্সট এটা আর দরকার নাই, ডিসক্লাইমার এটাও দরকার নাই, এত কিছু দরকার নাই। মেসেজ ফর লিড, এখানে আমরা ক্লিক করব, এখানে লেখা অটোই আছে,
থ্যাঙ্কস, ইউ আর অল সেট, তাকে একটা মেসেজ দিলাম। ইউ ক্যান ভিজিট অর ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফর্ম নাও। যদি আমরা এখানে কোনো ওয়েবসাইট আমাদের থাকে, তাহলে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, তিনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে, অথবা চাইলে আমরা আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দিয়ে দিতে পারি, তিনি সেটা ভিজিট করতে পারবে। এই যে ভিউ ওয়েবসাইট, জাস্ট ওয়েবসাইট নামে। এখন দেখেন জিনিসটা মানুষ কি রকম মানুষের সামনে আসবে। অ্যাডে আসবে হলো আপনার, আমি এটাকে পাবলিশ করে দেব, এই সবকিছু করে কিন্তু এবার পাবলিশ করতে হবে। মানুষের সামনে অ্যাড আসবে এটা, এই যে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না, এইটা অ্যাড দেখবে মানুষ লিডের অ্যাডের ক্ষেত্রে। এরপর যখন এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, তখন এইগুলো অটো আসবে, এগুলো এই যে দেখতে পাচ্ছেন না, এগুলো এই লেখাটা অটো আসবে, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ডিজিটাল ভেরিফিকেশন এই লেখা আসবে। এরপর এখানে নিচে লেখা আসবে নেক্সট। আপনি এখান থেকে এই টেনে নেন, তাহলে দেখতে পারেন নেক্সটে গিয়ে প্রোভাইড ইনফরমেশন, নাম, মোবাইল নাম্বার, সিটি, এরপর আবার নেক্সট। এখানে প্রাইভেসি পলিসি জাস্ট একটা লেখা। এরপরে কিন্তু সাবমিট, যখনই তিনি সাবমিটে ক্লিক করবে, তার কাছে এই এসএমএসটা আসবে, থ্যাঙ্কস, ইউ আর অল সেট, ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিস্ট দ্য ফর্ম নাও। ভিউ ওয়েবসাইটে ক্লিক করে আপনি যে লিঙ্ক দেবেন ওইখানে মানুষ দেখতে পারবে। তাহলে আপনি এরকম একটা ফর্ম বানাবেন। এই যে আমার যে জিনিসটা দেখালাম লিডের, এখানে অ্যাড দেওয়ার সব সিস্টেম একই রকম, বুঝছেন? জাস্ট কি আপনার, আর এখন কিন্তু আবার অটো হয় ফেসবুকে, জানেন? এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে মানুষের এই এত দূর আসাও লাগে না। ফেসবুক এখন এমন হয়ে গেছে, এখানে অটো আপনার, আপনি যে এখানে ফর্ম গুলো দিবেন না, আপনার ফেসবুক নাম, মোবাইল নাম্বার, সিটি, অটো এইখানে চলে আসে যখন কেউ অ্যাপ্লাই নাওতে ক্লিক করে। আপনি এগুলো অনেক লিড আছে, সাইন আপ, অ্যাপ্লাই নাও আছে। যখন এখানে অ্যাপ্লাই নাও, সাইন নাও এইসব জায়গায় ক্লিক করবেন, দেখবেন কি আপনার কোনো কিছু লেখা লাগতেছে না, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অটো এগুলো ফিল আপ হয়ে যায়। তারপর নেক্সট নেক্সট করে দিলেই হয়। ফেসবুক এখন এই সিস্টেম করে ফেলছে, কারণ ফেসবুকের কাছে আপনার ইনফরমেশন আছে। এরপর যদি আপনার ইনফরমেশন দিয়েছেন, সাবমিট করে দেবেন। তাহলে আপনি হোমওয়ার্ক হিসাবে এটা দিবেন, এরপর স্ক্রিনশট এগুলো দিবেন, এগুলো এরকম এক একটা স্ক্রিনশট নেবেন। এই যে এরকম এখানে সুন্দর ইমেজ দিবেন, 12x628 লেখা দিবেন। এরপর নেক্সট, এখান থেকে নেক্সট করে এগুলোর প্রত্যেকটার স্ক্রিনশট দিয়ে আপনি হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। এটা হলো লিড জেনারেশন। এখন কথা হলো যে আপনি তো এই লিড অ্যাড চালাবেন, আমরা দেখেন এইখান থেকে ফর্ম বানিয়েছি না, কই জানি, ইনস্ট্যান্ট ফর্ম, এই জায়গা থেকে। এই ফর্মটা আরো এক জায়গা থেকেও বানানো যায়। এখন এই যে দেখেন অ্যাডটা তো আপনি চালাবেন, অ্যাডটা চালানোর পরে এখানে আপনার জমা হবে এই যে অ্যাডস ম্যানেজারে। এখন এই ইনফরমেশন গুলো আপনি কোথায় পাবেন? মানে হলো যে আপনাকে এই যে অ্যাড চালানোর পরে মানুষজন যখন ফর্ম সাবমিট করে তার নাম, মোবাইল নাম্বার এগুলো দিবে, তখন সেই ইনফরমেশন গুলো আপনি কোথায় পাবেন? এখন আপনি যে পেজের জন্য অ্যাড চালিয়েছেন, সেই পেজে আপনাকে যেতে হবে, মানে এই ফর্মটা পাওয়ার জন্য। দেখেন এই ফর্মটা আমি নাম দিয়েছিলাম কি জানি তৈরি করার সময়, আমি মেবি নাম দিয়েছিলাম এই যে 32 ব্যাচ অফলাইন ফ্রি সেমিনার, তাই না? এটা আমি এক জায়গায় পাবো, ওই পেজে যেতে হবে যে পেজের জন্য আমরা অ্যাড রান করতেছি। তাহলে আমি ওই পেজে যাই, সুইচ অফ করে ওই পেজে যাচ্ছি। আচ্ছা, সুইচ অফ করে পেজে যাওয়ার দরকার নাই, আপনি করবেন কি, সরাসরি মেটা বিজনেসে চলে যাবেন। মেটা বিজনেস স্যুট, আপনার ওই সুইচে দরকার নাই, মেটা বিজনেস স্যুটে চলে যাবেন। যে পেজের জন্য আপনি করছিলেন সেই পেজটাকে সিলেক্ট করেন। কোন পেজের জন্য আমরা করেছিলাম? এটা করার পরে এখান থেকে আমরা অল টুলস, এখানে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে দেখবো আমরা কোথায় ইনস্ট্যান্ট লেখা আছে বা ফর্ম। এই যে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম লেখা আছে, এই যে অল টুলসে আসতে হবে, পেজ সিলেক্ট করে ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করেন।
ক্লিক করার পর দেখতে পাবেন আপনি যে ফর্মটা বানিয়েছিলেন সেটা এখানে শো করতেছে, দেখছেন? 32তম অফলাইন ব্যাচ ফ্রি সেমিনার ক্রিয়েটেড, লিডস এখন পর্যন্ত কাউন্ট হয় নাই। এখান থেকে জাস্ট এটাকে আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করলেই হয়ে যাবে। তাহলে ডাউনলোড করলে আপনার একটা এক্সেল শিট নামবে। ওই এক্সেল শিটে যারা যারা নাম মোবাইল নাম্বার দিয়ে সবগুলো শো করবে অটো। এখানে ডাউনলোডে ক্লিক করলেই হবে, এখান থেকে আমরা পাবো। আবার এখান থেকেও আপনি চাইলে ফর্ম বানাতে পারেন, ক্রিয়েট ফর্ম দিয়ে নিউ ফর্ম, ডুপ্লিকেট এক্সিস্ট। তা এখান থেকে বানানোর দরকার নাই, আপনি যখন অ্যাড দিবেন তখন ওই অ্যাডের সাথে সাথে বানাবেন, তাহলে আপনার জিনিসটা ইজি হবে। আর রেজাল্টটা সেখানে পাবেন। এখানে যারা যারা সাবমিট করবে সব এই জায়গায় দেখা যাবে, এই যে দেখছেন সব দেখা যাবে। এখান থেকে জাস্ট আপনি ডাউনলোড করে আপনার ইনফরমেশন গুলো কালেক্ট করে তাদেরকে পরবর্তীতে ফোন দিবেন, ফোন দিয়ে আপনার যে সার্ভিস অথবা প্রোডাক্ট এই সম্পর্কে বলবেন। ওকে, এবার আমরা একটা ad দেখি। কিন্তু ভাই আপনারটা তো ডকে। আরে ভাই আমারটার এটা তো এক না, আমি তো এটা ডকে ম্যানুয়াল সেট আপ করছি। এটা তো আমি গুগল ফর্ম বানিয়েছি, এটা তো আমার অ্যাড না। এটা আমি নিজেই একটা লিংক বানিয়েছি, গুগল ফর্ম যেটাকে বলা হয়, গুগল ফর্ম। গুগলে সার্চ করবেন গুগল ফর্ম লেখা, গুগল ফর্ম। এখানে হলো আমার একটা লিংক বানানো আছে, ওই লিংকে যারা যারা অ্যাডমিশন নিবে তাদের নাম মোবাইল নাম্বার এগুলো রাখি। এরপরে আমাদের এই যে সাপোর্ট টিম যারা আছে তাদের, যে বলি না আপনাদেরকে ভোট টোট, তো এগুলো তো আমার বানানো। আমার হলো এটা গুগল ফর্ম, এটা আমার, এটা হলো ফেসবুকের ওই লিড নেয়া। আমি এটা জাস্ট আপনাকে দেখিয়েছি, লিড বলতে এইরকমই বুঝানো, একজনের নাম মোবাইল নাম্বার এইটা, বুঝতে পারছেন? ওকে, এখন আমরা গুগল প্রমোশন, অ্যাপ প্রমোশন অ্যাড, এটা দেখি শেষ করে দিব আজকে। আর একদিন বা 2 দিন ক্লাস নিলে ফেসবুক একেবারে সব শেষ। 2 দিন হয়তো লাগতেও পারে না, 2টা ক্লাসই শেষ করবো। একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড দেখাবো, আর কালেকশন অ্যাড, ক্যাটালগ এই জাতীয় কিছু দেখাবো। তাহলে আপনার শেষ হয়ে যাবে 2 দিনের মধ্যেই। অ্যাপ প্রমোশনে আমরা সিলেক্ট করি। অ্যাপ প্রমোশন তো বুঝেন, গুগল প্লে স্টোরে যে অ্যাপস থাকে না, ওইটাকে বলা অ্যাপ প্রমোশন। এরপরে প্রথমে অ্যাপ প্রমোশনে সিলেক্ট করবেন। এরপরে দাঁড়ান একটু, আমি একটু শিওর হয়নি। ওকে, তাহলে অ্যাপ প্রমোশনের জন্য কি হতে হবে আমি বলি। আপনি যে অ্যাপটি প্রমোশন করবেন মানে ইনস্টল করাতে চাবেন ফেসবুকের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে, ওই অ্যাপস কিন্তু আগে গুগল প্লে স্টোরে আপলোড থাকতে হবে। গুগল প্লে স্টোরে আপলোড থাকবে, তারপরে আপনি কিন্তু এটা প্রমোশন করবেন। আপলোড না থাকলে কিন্তু হবে না। ক্রিয়েট অ্যাডে ক্লিক করবেন, অ্যাপ প্রমোশনে ক্লিক করবেন, অ্যাপ অ্যাডে ক্লিক করবেন, এই যে অ্যাপ অ্যাডস, ম্যানুয়াল সেট আপ অ্যাড রান ইউর অ্যাপ ক্যাম্পেইন, নিচেরটা। এবার কন্টিনিউ করবেন। এরপরে আপনি এখান থেকে বাজেট দিবেন, যত বাজেট আসে, 40, 50, 60, মানে আপনার মতো করে বাজেট। আর এখানে আছে iOS 14.5 ক্যাম্পেইন, এটা অন করার দরকার, এটা দরকার নাই অন করার, কারণ জানেন iOS এর অ্যাপল ইউজারদের জন্য আলাদাভাবে প্রমোশন আছে। এটা অন করতে হলে অনেক ঝামেলা আছে। আবার দেখা গেছে যে আপনার অ্যাড, ওই অ্যাপটা ইচে থাকতে হবে, অমুক জায়গায় থাকতে হবে, তমুক জায়গায়, তাই এটা বাদ। আমরা যখন অ্যান্ড্রয়েড অ্যাপগুলো প্রমোশন করব, আইওএসও তো করা যাবে, মানে আইওএস বলতে প্লে অ্যাপ স্টোর, ইসের মোবাইলের অ্যাপল অথবা এগুলো, এগুলোর জন্য আলাদা আছে, এখানে সামনে দেখা আছে, কিন্তু এইটা আমাদের লাগবে না। iOS 14.5 ক্যাম্পেইন এটা আমরা বাদ দিব, এটা স্কিপ করে দিব, এটা আমাদের দরকার নাই। এর বিষয়ের সাথে শুধু বাজেটটা দিব, দিয়ে আমরা নেক্সটে যাব। এখান থেকে আমরা আর কি অ্যাপের প্রমোশন, মোবাইল অ্যাপ স্টোর, এখানে ফিচারে ক্লিক করলে আপনি পাবেন, দেখেন গুগল প্লে, অ্যাপ স্টোর, অ্যাপ স্টোর ফর আইপ্যাড, উইন্ডোজ স্টোর, গেমস, কোনটার জন্য। আপনি নর্মালি যদি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য করতে চান, তাহলে আপনাকে
এই গুগল প্লে সিলেক্ট করে রাখতে হবে। অ্যাপ স্টোর কারা? আপনি যদি মনে করেন যে যারা অ্যাপল ইউজার অ্যাপ ইনস্টল করবে তাদেরকে আমি অ্যাড দিতে চাই, তাহলে এটা সিলেক্ট করবে। এক একটার জন্য একটাই। এখন কথা হলো যে সবগুলো একসাথে করা যাবে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনাকে ক্যাম্পেইন করতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুগল প্লে করতে হবে, এটার জন্য এটা মানে এটার জন্য একটা আলাদা আলাদা সবগুলোর জন্য ক্যাম্পেইন করতে হবে, একসাথে সবগুলো করা যাবে না। তাহলে আমি গুগল প্লে স্টোরটাই দেখাই, যেটা জনপ্রিয়। অ্যাপ নেম, আপনি যে অ্যাপের অ্যাড রান করবেন সেই অ্যাপের নাম এখানে লিখে সার্চ করবেন, তাহলে অটো চলে আসবে। যদি ওই অ্যাপসটি আপনার ইসে থাকে, কি বলে ওটাকে, গুগল প্লে স্টোরে থাকতে হবে, কিন্তু তা নাহলে হবে না। এই যে যেমন দেখেন আমি একটা অ্যাপস এর নাম লিখলাম, সেটা অটো চলে আসলো। অটো কিন্তু অ্যাপস এর নাম লিখলেই চলে আসবে, আপনার লিঙ্ক কোনো কিছু দিতে হবে না। ওকে। এরপর আছে ইফ ইউ আর আনএবল টু ফাইন্ড ইউর অ্যাপ অ্যাবভ রিফাইন ইউর সার্চ বাই সিলেক্টিং এ কান্ট্রি। এটা দরকার নাই, কারণ আপনার গুগল প্লে স্টোর যখন অ্যাপস দিবেন তখন তো অল কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে। এখন আপনি যদি মনে করেন যে আমার কান্ট্রি রেস্ট্রিকশন আছে, যে আমার অ্যাপ শুধু ইউএসএ যারা আছে ওরা, অথবা কান্ট্রি ওয়াইজ যদি থাকে, সেই অনুযায়ী আপনি এটা করতে পারেন। যেমন মনে করেন টিকটক ইন্ডিয়াতে চলে না, পাকিস্তানে চলে না, এই এখন এইসব জায়গায় যেন না হয়, এটাই। তাহলে এটা আমরা আপাতত রাখবো না, এটা যদি আমাদের অ্যাপসে থাকে ওইরকম রেজিস্ট্রেশন তখন। এখন আমাদের অ্যাপস তো কোনো কিছু নেই, আমি চাচ্ছি পুরো ওয়ার্ল্ডেই এটা, পুরো ওয়ার্ল্ড বলতে আমি যে দেশে অ্যাড চালাবো, যে দেশের মানুষদেরকে আমার ইনস্টল করানো দরকার সেই দেশই হবে। তাই এটা আমরা স্কিপ করে যাব, অ্যাপসের নাম নিয়ে করব। এই ক্যাটালগ এগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে বলবো অনেক। এখন আর কোনো কাজই নেই, এখন হলে বাংলাদেশ, লোকেশন, যে দেশে আপনি অ্যাড রান করবেন সেই দেশ, কান্ট্রি, সবকিছু, অডিয়েন্স, ডিটেল টার্গেটিং, এরপরে কাস্টম, এগুলো দিতে থাকবেন। এরপরে এটাকে ম্যানুয়াল করবেন, ম্যানুয়াল করে ইনস্টাগ্রাম উঠাই দিলেন, যেহেতু ফেসবুকে চলতে আছে। এবার নিচে যাই আমরা, এইখানে একটা ফিচার আছে স্পেসিফিক মোবাইল ডিভাইস ফর অপারেটিং সিস্টেম। এখানে আপনি ক্লিক করে আপনি যদি মনে করেন যে আলাদা কোনো মোবাইল ডিভাইস দিবেন নাম, স্পেশালি শাওমি, স্যামসাং, সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি। এই অপশনগুলো আছে। আর ভার্সন, যে আপনি যদি দেন যে আমার অ্যাপসটা ইনস্টল করতে পারবে যারা জেলিবিন থেকে এখন যে ভার্সন চলে মোবাইলের সেগুলো, এবং যদি করেন যে যারা ওয়াইফাই কানেক্টেড শুধু তারাই ডাউনলোড করবে, মানে তাদের সামনে অ্যাডগুলো শো হবে, তাহলে এগুলো সিলেক্ট করে দেন। আর যদি এগুলো কোনো কিছু না দেন তাহলে তো নাই। আমরা কিন্তু অলরেডি মানে অ্যান্ড্রয়েডের জন্যই অ্যাড চালাচ্ছি, সেজন্য কিন্তু এটা আসছে। যখন আমরা এই জায়গা থেকে উপরে থেকে অ্যান্ড্রয়েডের বাদ দিয়ে গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর দিব, তখন কিন্তু আইফোনের গুলো আসবে, কারণ ওটার জন্য আমরা আলাদা ক্যাম্পেইন করতে হবে, একসাথে করা যায় না। তাহলে আপনি চাইলে এগুলো করতে পারেন, না করলে কিছুই নাই। এখান থেকে আর যা আছে এগুলো আর কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবেই। এখন আমরা নেক্সটে যাব, কোন পেজের মাধ্যমে অ্যাডটা শো করাতে চাই সেই পেজটাকে আমরা সিলেক্ট করব। এরপরে এখানে আছে ক্রিয়েট অ্যাড সিঙ্গেল ইমেজ অর ভিডিও। এখন আপনি চাইলে এখানে এই অ্যাপস প্রমোশনের একটা সুবিধা কি, যে আপনি চাইলে কোনো ইমেজ না দিয়েও প্রমোশন চালাতে পারেন। মানে এইখানে অ্যাড মিডিয়া ইমেজ না দিয়েও প্রমোশন চালাতে পারেন। অটো ওই অ্যাপস এর এটা শো করে এখানে, অটো এখান থেকে করবে। আর নিচে গেলে আপনার এই যে অ্যাপ সেন্ড পিপল টু ইউর অ্যাপ, ডিফাইড ডিপ লিঙ্ক, কাস্টম প্রোডাক্ট পেজ, এখানে কিন্তু এই লিঙ্ক না দিলেও সমস্যা নাই, কারণ কি আমি অলরেডি লিঙ্ক দিয়ে আসছি। আমার এখান থেকে যখন আমি এক্সপ্যান্ড করব, যখন কেউ ইনস্টল নাও এ ক্লিক করবে, অটো গুগল প্লে স্টোর নিয়ে যাও, এটা শুধু মোবাইলেই শো করবে, অন্য কোনো ডিভাইসে শো করবে না। আর আমরা এখান থেকে অবশ্যই ইনস্টল নাও করব, অন্য কিছু না। আর আমি বলতে চাচ্ছি আপনি যদি এখানে ইমেজ দিতে চান তাহলে অ্যাড ইমেজ করবেন, করে লেখা হেডলাইন দিবেন, এটাই। আর যদি আপনি মনে করেন যে আমি ইমেজ দিব না, মিডিয়া, তখন ওই যে অটো শো করবে আপনার, এই যে এরকম নাম অটো শো করবে, সবকিছু মিক্স ক্যাট, এগুলো না দিলেও সমস্যা নাই এখান থেকে। মানে ইমেজ না দিয়েও আপনি অ্যাড রান করতে পারবেন। তবে ইমেজ দিলে খারাপ হয় না, ভালো হয়। হেডলাইন আপনার মনের মতো করে আপনি হেডলাইন দিতে পারবেন এইখানে।
আর যদি আপনি এখানে কোনো অ্যাড ইমেজ মিডিয়া সিলেক্ট না করেন, তখন তো হেডলাইন ওদেরটা অটো শো করবে ওই অ্যাপসে যেটা থাকে। এখন খুশি এতটুক দিবেন। এইখানে আপনি চাইলে আপনার প্লে স্টোরের এই লিঙ্ক দিতে পারেন। এই যে লিঙ্কটা আছে না আপনার গুগল অ্যাপস লিঙ্কের প্লে স্টোর থেকে অথবা যেখানেই থাকুক, যে ওই লিঙ্কটা আপনি চাইলে দিতে পারেন। যেমন আমার ভিপিএন এটা, যে আমি একটু সার্চ করি, যে দাঁড়ান দেখি তো, মিক্স ক্যাট ভিপিএন, এই যেটা আমার। আপনি যদি মনে করেন এই লিঙ্ক দিতে চান তাহলে দিতে পারেন, না দিলে সমস্যা নাই। এটা এই যে এখানে কি বলছে, রিড অ্যান্ড অ্যাকসেপ্ট অ্যান্ড ট্রাম, এটাকে সিলেক্ট করে আমরা অ্যাকসেপ্ট। তবে আমার মতে এটা কিন্তু না দেওয়াই ভালো। কি কারণে, এখানে বলছে অ্যাপলিং ইনভ্যালিড, দা ডিসক্রাইব ইউর ডাজ নট হ্যাভ অ্যাপলিং এইচটিএমএল মেটা ট্যাগ। দরকার নাই, এটা এটা হলো ওয়েবসাইটের মেটা এইচটিএমএল, এই জন্য বলছি এটা দেওয়ার দরকার নাই আমাদের। আসসালামু আলাইকুম ভাই। না আজকে অনলাইনে নিচ্ছি আর কি। না না, ও কি আসছে? ও আচ্ছা আচ্ছা, আমি পাঠাচ্ছি, আমি আসতেছি অফিসে। হ্যাঁ? তাহলে এখানে আপনার লিঙ্কটিং দেওয়ার দরকার নাই, জাস্ট যেভাবে আছে এভাবেই থাকবে। আর আপনি চাইলে ইমেজ দিতে পারেন। এখন জাস্ট পাবলিশ করে দিলেই আপনার অ্যাপ প্রমোশন হয়ে যাবে। ওকে, এই তো আজকে লিড অ্যাড আর অ্যাপ প্রমোশন আমরা কিভাবে দিলাম, এটা আর দুইটা ক্লাসের মধ্যে শেষ করে দিব। ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ভেরিফাইড করবেন, তারপরে আপনার ক্যাটালগ সেলস অ্যাড আর কালেকশন অ্যাড, এগুলো দেখাই দেব। এখন বলেন কার কি কোশ্চেন আছে। জানতে চাচ্ছিলাম এই অ্যাপ প্রমোশন যে অ্যাডটা, এটা কি বাংলাদেশে কি চলবে? হ্যালো। সব দেশে চলবে, বাংলাদেশ চলবে না কেন? সব দেশে চলবে। ভাইয়া কেন করলাম কোশ্চেনটা, কারণ ধরেন সেলস ক্যাম্পেইনটা দেখাইছিলেন ওই ওয়েবসাইট থেকে, তো তখন তো ধরেন এটা নিয়ে এর আগে আপনার সাথে আলোচনা হয়েছে যে ধরেন, তো তখন এটা থেকে তো পটেনশিয়াল সেল পাওয়া যায় না। তো এভাবে কি বাঙালিরা কিভাবে অ্যাপ ইনস্টল করার কি কোনো প্রসিজার কি আছে নাকি সম্ভাবনা আছে, এটা জানতে চাচ্ছিলাম। তা আপনি যদি ওরকম অ্যাপস, আকর্ষণীয় অ্যাপস বানান, বাঙালিরা কি অ্যাপ ইনস্টল করে না? ফ্রিতে সবাই ইনস্টল করবে প্লে স্টোর থেকে, কিন্তু টাকা দিয়ে কেউ কিনবে না। বুঝছেন? জি ভাইয়া, জি। তা করবে, সবাই করবে, সমস্যা নাই। হ্যাঁ বলেন, কোশ্চেন আছে বলেন। হ্যাঁ, দারাজরা বা বড় বড় যে ই কমার্স সাইট গুলো আছে, ওরা পটেনশিয়াল কাস্টমার পাওয়ার জন্য বা ভালো সেল করার জন্য ওদের প্রমোশনটা কিভাবে করে ভাই, যদি একটা ধারণা দিতেন। এই যে আমাদের এই অ্যাড গুলাই চালায়, ওরা বেশিরভাগ রিটার্গেট চালায়। ওয়েবসাইট অ্যাপ যারা যারা ভিজিট করে ওদেরকে টার্গেট করে অ্যাড চালায়। আর ওদের অ্যাডের হিউজ বাজেট থাকে। আমি বাজেট দিই $1 $3, ওরা বাজেট দেয়
30, 40, 50 এরকম করে। কি বলছি? তবে ভাইয়া ওরা আপনাদের সেলটা কিভাবে আনে ওয়েবসাইট থেকে, মানে ওইটার প্রসিজারটা একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া। ওয়েবসাইট থেকে সেল অ্যাড অ্যাড চালাইয়ে মানুষ ওয়েবসাইট থেকে কিনে সেলস নিয়ে আসে, মানে এই যে আমাদের মতো এই সাধারণ অ্যাডই চালায়। আপনি যেসব অ্যাড দেখেন এগুলো কি একই অ্যাড তো। না ভাইয়া, কারণ ধরেন এখন দারাজ বাদে যেসব মানে ছোটখাটো যারা কোম্পানি আছে বা ই কমার্স আছে, তারা যখন অ্যাডটা চালাচ্ছে, তারা ওয়েবসাইট থেকে সেলটা মানে না পাওয়ার রিজনটা যাচ্ছে, তারা তো অ্যাড চালাচ্ছে। তাদের ওয়েবসাইট থেকে পারচেজ হয় কিনা এটা আগে খোঁজ নিয়ে দেখেন। তাদের ওয়েবসাইট থেকে নাও কিনা, তাদের হয়তো ওয়েবসাইটে লিংক দেওয়া থাকে, জাস্ট প্লেস অর্ডার করার থাকে, টাকা দেওয়া থাকে না, ক্যাশ অন ডেলিভারি থাকে। আপনি বুঝেন নাই সিস্টেমটা, ক্যাশ অন ডেলিভারি থাকলে যে কেউ কিনবে, ওয়েবসাইটে যাই অর্ডার করে দিবে, যে টাকা দিলে নিবো, এছাড়া নিবো না। আর কেউ ওয়েবসাইটে সরাসরি টাকা দিয়ে কিনতে চাইবে না বাংলাদেশ দিয়ে। ভাইয়া আমাদের যে ওয়েবসাইট ধরেন ওটা তো ক্যাশ অন ডেলিভারি, কিন্তু এটা অ্যাড এর কোনো রেসপন্সই পাচ্ছি না ভাইয়া। আমরা পেজ থেকেই সেল করতেছি, ওয়েবসাইট থেকে পাইতেছি না। ওয়েবসাইট থেকে পাচ্ছেন না? জি না ভাইয়া। রিটার্গেট অ্যাড চালাই দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। বলেন আর কার কি কোশ্চেন আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হুম। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার একটা কোশ্চেন ছিল, মানে পড়ার রিলেটেড না, অন্য রিলেটেড। তো আমার এক ফ্রেন্ড এই কোর্সটা করতে চাচ্ছে, তো আপনাদের নেক্সট কোর্স কবে? অনলাইন? আমাদের হলো কত জানি দিলাম, কত বইলেও গেছি, 27-এ না কত জানি, ওই ঈদের পরে আর কি পরপর ভাবে ক্লাস হবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে ওই যে ইয়াতে, তো মানে পেজ এসএমএস কিভাবে? দিতে হবে। জি, পেজ এসএমএস দিলেও হবে আমাদের, ওই যে ডিজিটাল লাইব্রেরি। পেজ এসএমএস দিলেই হবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আজ কি ক্লাস হইলো? আমার ইলেকট্রিসিটি ছিল না তো, এই মুহূর্তে আমি জয়েন হলাম। ওই লিড জেনারেশন, অ্যাড ক্যাম্পেইন আর অ্যাপ প্রমোশন, রেকর্ড দিয়ে দিব এখনই, দেখে নিয়েন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটু, আমি তো উত্তরাতেই থাকি, আপনি একটু আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম ভাইয়া। কোন সময় আসলে পাওয়া যাবে আব্দুল্লাহ ভাই? মঙ্গলবারে আসেন 3টের পর। 3টার পর আসবো ভাইয়া? আসেন বা 3টের দিকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া কি আপনার পার্সোনাল যে নাম্বারটা, ওখানে ফোন দিয়ে আসবো? এসএমএস দিলেই হবে, আপনি মঙ্গলবার 3টে আসলেই পাবেন। ডাইরেক্ট অফিসে চলে আসবো? হ্যাঁ হ্যাঁ, কারণ ওদিন আমার ক্লাস আছে। 3টার পর আসবো না ভাইয়া? হুম, অফলাইনে ক্লাস আছে ওদিন আর কি। জি, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া এখন থেকে কি 2:30টায় ক্লাস শুরু নাকি? না না, 2টায়, শুধু আজকে 2:30টায় নিয়েছি, অনেকের 2:30টায় ও করতে আচ্ছা, সমস্যা হয়। 2টায় না? ও, অসুবিধা নেই। আমার নেক্সট 9টাতে ক্লাস আর কি, সমস্যা নেই। আচ্ছা, ওই 2টা 2:30 একই প্রায়। জি, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।